একদম রেস্টুরেন্টের স্টাইলে, বা আমি তো বলবো তার থেকেও বেশি টেস্টি কাজু পনির মশালা আজ বানাবো বাড়িতেই। বাড়িতে কোনো গেস্ট এলে দেখবে আমাদের কিন্তু স্পেশাল কিছু বানাতে ইচ্ছা করে। আর কাজু পনির মশালা এমনই একটা ডিশ যেটা চটজলদি হয়েও যায় আর খুবই কম মশলাতে একদমই শাহী ডিশ তৈরি হয়। তাই আর দেরি না করে চলো রেসিপি শুরু করা যাক। তো কাজু পনির মশালা বানানোর জন্য এখানে আমি দেখো নিয়ে নিয়েছি 600 গ্রাম পনির। পনিরটাকে দেখো এইরকম কিউব পিস করে কেটে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ পনিরের পিসগুলো কিন্তু খুব বেশি ছোটও না, আবার খুব বেশি বড় করেও কাটেনি। এবার গ্রেভি বানানোর জন্য আমি গ্যাসের ওপর একটা বোল বসিয়ে তাতে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা দেখো হালকা একটু গরম হয়েছে। এরপর জলের মধ্যে আমি দিয়ে দিলাম ওই 8-10টা মতন কাজু। এখানে আমি গোটা কাজু রেখেছি 8-10টা। তোমরা যদি ভাঙা যে ক্রাশ যে কাজুটা সেটা ব্যবহার করো তাহলে সেটা 16টা-17টা এরকম কাজু নিতে হবে। আর এরই সাথে দিয়ে দিলাম 3টে ছোটো এলাচ আর 2টো রাফলি কেটে নেওয়া পেঁয়াজ। এরপর আমরা এগুলোকে খুব সুন্দর করে একটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিতে দিয়ে আমরা এবার সুন্দর করে পেস্ট করে নেব। আর জলের পরিমাণটা কিন্তু আমি খুব বেশি দিইনি সিদ্ধ হওয়ার সময়, কারণ ওই জলটা দিয়েই আমরা মশলাটা পেস্ট করব। এরপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বড় চামচে 3 চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি বেশ খানিকটা পরিমাণে কাজু দিয়ে দিলাম। আর এই কাজুটা কিন্তু গোটা রাখতে হবে। এই কাজুগুলো ভাঙা রাখলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো গোটা কাজু আমি এখানে মোটামুটি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণেই দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে কাজুটাকে আমরা একটু ব্রাউন রং ধরা পর্যন্ত ভেজে নেব। তো যখন দেখবে কাজুর মধ্যে এইরকম ব্রাউন কালার এসে যাবে তো আমরা এবার কাজুটাকে তেল থেকে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লো টু মিডিয়ামেই রাখবো, হাই ফ্লেমে রাখিনি, তাহলে পনিরটা বেশি আবার পুড়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে আমরা পনিরটাকেও একটু ফ্রাই করে নেব। বিশ্বাস করো বন্ধুরা, এই কাজু পনির মশালা বানাতে উপকরণগুলো যেমনই কম লাগে তেমনি খেতে কিন্তু দুর্দান্ত হয়। সমস্ত রকম পনিরের অনেক রকম পনিরের রেসিপি তো আমরা বাড়িতে ট্রাই করে থাকি, তবে আমার মতন করে একবার এইভাবে কাজু পনির মশালা বাড়িতে বানিয়ে দেখো। স্বাদ কিন্তু একদম পুরো রেস্টুরেন্টের মতন হবে, কথা দিচ্ছি। আর এতটা টেস্টি হবে যে বাড়ির সকলে আঙুল চেটে খেতে বাধ্য হবে। রুটি, লুচি, নান, পরোটা, রুমালি রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এদিকে দেখো পনিরটা আমাদের ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। হালকা গায়েতে একটু আঁচ আসবে তো সেই মতনই ভেজে নিয়েছি। এখন পনিরটাকে ভেজে নিয়েও তুলে রেখে দিলাম। ফ্রেন্ডস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের রেসিপি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপর কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দেবো কিছু গোটা গরম মশলা। এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 2টো লবঙ্গ, একটা বড় এলাচ, দারচিনি নিয়েছি 1 টুকরো, আর হাফ চামচ গোটা গোলমরিচ, আর সাথে একটা তেজপাতা। এরপর গোটা মশলাগুলো একটু ফ্রাই করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ একদম ফাইনলি চপ করা রসুন। তবে রসুনটাকে তোমরা কিন্তু থেঁতো করে নিয়েও দিতে পারো। এখন রসুনটাকে দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। বাটারের মধ্যে রসুন দিয়ে ফ্রাই করলে দেখবে দারুণ একটা স্মেল আসে। এরপর আমরা দিয়ে দেবো এখানে ফাইনলি চপ করা পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে দিয়েও আমরা এখন ফ্রাই করে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে দেখবে পেঁয়াজ ভাজার কালারটা যদি ঠিকঠাক থাকে তাহলে দেখবে গ্রেভির টেক্সচারটা কিন্তু খুব ভালো আসে। তো পেঁয়াজটাকে দিয়ে আমরা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে আদা আর কাঁচা লঙ্কা। আমি আদা আর কাঁচা লঙ্কা একসাথেই থেঁতো করে নিয়েছিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি বড় একটা টমেটো, সেটাকেও একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। টমেটো দেওয়ার সাথে সাথে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার সব কিছুকে আমরা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। নাড়তে নাড়তে যখন দেখবে টমেটো একদম নরম হয়ে যাবে তখন আমরা কিছু গুঁড়ো মশলা দেব। খুব বেশি কিছু দেওয়ার দরকার লাগবে না এই রান্নার জন্য। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম।
যদি নুনটা এরপরে কম বেশি লাগে তো তখন টেস্ট করে দেওয়া যাবে। এরপর আমরা সব কিছুই খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন একদমই লোতে রেখেছি। লো ফ্লেমে মশলাটা ভালোভাবে কষাতে হবে। আর যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা কষানো যদি ভালো হয়, রান্নার টেস্ট কিন্তু ফাটাফাটি আসে। গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ মশলার সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর আমরা যে পেঁয়াজ কাজু বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দেবো, আর মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিচ্ছি। এরপর আরও কিছুক্ষণ আমরা ভালো করে মশলাটা কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম আছে তাই কড়াইয়ের নিচে লেগেও যেতে পারে, আর যেহেতু গ্রেভিটা বেশ ঘন তাই এই সময় আমি এবার কি করব, কড়াইটা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটা একটু ভালো করে কুক করে নেব। ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে 1 মিনিট রেখে দিয়েছিলাম। 1 মিনিট পর ঢাকনাটা খুলেছি, আর দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ওপরে দেখো রোগানটা কিন্তু ভেসে উঠেছে। এরপর আরও একবার ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। অবশ্যই কিন্তু একটু জল গরম ব্যবহার করবে, তাতে করে রান্নাটা যেমন খেতেও টেস্টি হয় তেমনি তাড়াতাড়ি হয়েও যায়। আর এই গ্রেভির ক্ষেত্রে উষ্ণ গরম জল ব্যবহার করলে কিন্তু বেশি ভালো হবে। জলটা কিন্তু আমি এখানে খুব বেশি দিইনি, ওই বড় কাপের এখানে 2 কাপ পরিমাণে জল দিয়েছি। তো তোমরা যেরকম পনির ব্যবহার করবে সেই অনুযায়ী জলটা দেবে। এখানে আমি 600 গ্রাম পনির নিয়েছি। তো আবারও আমি চাপা দিয়ে গ্রেভিটা একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর দেখো খুব সুন্দরভাবে গ্রেভিটা ফুটে গেছে। এরপর ভেজে রাখা পনির আর কাজুটাকে আমরা অ্যাড করে দেবো। দারুণ টেস্টি এই রেসিপি, এত সুন্দর একটা ফ্লেভার এসেছে, মানে এখনও পর্যন্ত দেখো আমি সেরকম বিশেষ কোনো মশলা দিইনি, তাতেই দারুণ যেমন কালার এসেছে ফ্লেভারটাও কিন্তু দারুণ ছাড়ছে। নিরামিষ পনির তো আমরা বানিয়ে খেয়েই থাকি, একবার কাজু পনির মশলা বানিয়ে দেখো, আঙুল চেটে খাবে সবাই। আবারও চাপা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা আর কাসুরি মেথি দিয়ে দিলাম। আর ফাইনালি কাজু পনির মশলার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি মালাই। অল্প সামান্য পরিমাণে দিলাম, মানে ওই 1 চামচ পরিমাণে। তোমাদের হাতে কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে তোমরা সেটাও দিতে পারো। তো দারুণ টেস্টি কাজু পনির মশলা, একদম রেস্টুরেন্টের স্বাদে, বা আমি তো বলবো তার থেকেও দ্বিগুণ স্বাদের, বাড়িতে সহজেই বানিয়ে নেওয়া যায়। যদি আজকের রেসিপিটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা নিজেরা কিন্তু খুব সহজে একবারেই এক চান্সই বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।